নমস্কার, শুভ সকাল। আমি কুমকুম। ওয়েলকাম টু মাই ভ্লগ। আর আমরা আগের ভ্লগে তো দেখেছেন যে আমরা রামধুরায় এসেছি। আজকে আমরা রামধুরা থেকে বেরিয়ে যাব। সকালবেলা রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে যাব। কিন্তু দেখতেই পাচ্ছেন চারিদিক কি অবস্থা হয়ে আছে, চারিদিক মেঘে ঢেকে আছে। তো কালকেও আমরা বেরিয়েছিলাম, কিছু সেরকম দেখতে পাইনি, কারণ চারিদিক ওই মেঘে ঢেকেছিল। বিকাল 3টে নাগাদ তবু খানিকটা ফাঁকা মতন একটু মনে হয়েছিল যে বেরোই, তারপরে সঙ্গে সঙ্গে আবার মেঘে ঢেকে গেল। যাই হোক, ভাগ্য খারাপ, কিছু করার নেই। আর এবার আমরা বেরোবো। আমি ছিলাম আহিত হোমস্টে থেকে, খুব ভালো আমরা হসপিটালিটি এখানে পেয়েছি। আর বেরোবো এবার। বেরিয়ে তারপরে যাব, শেয়ার গাড়ি নেব আমরা। শেয়ার গাড়ি নিয়ে বলা আছে শেয়ার গাড়ি, তো শেয়ার গাড়ি করে আমরা যাব কালিম্পং। কালিম্পং থেকে আবার না হয় শেয়ার গাড়ি, না হলে অনেক বাস আছে, দেখে নিই কী হয়। তো সেটা করে আবার আমরা শিলিগুড়ি যাব। চলুন, রাস্তায় যেতে যেতে আবার কথা হবে। চারিদিকে মেঘের অবস্থাটা দেখেছেন, গোটাটা মেঘে ঢাকা একেবারে। যাই হোক, আমরা বাইরে বেরিয়ে একটু দেখে নিচ্ছি শেষবারের জন্য, আর শেয়ার গাড়ির জন্য অপেক্ষা করছি, আসবে খানিকক্ষণের মাঝে, ততক্ষণ যতটুকু দেখা যায় আর কি। এই গ্রামের চারিদিকে এত সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো না, চারিদিকে শুধু ফুল গাছ। দেখো, দারুণ সুন্দর ফুল গাছ। ওইখান থেকে এখানে ভিউটা আরো উপর থেকে এখানে লাগবে, দেখো সুন্দর লাগছে। মেঘটা একটু সরছে, আবার এদিকটা মেঘটা অনেকটা। এখানটায় আছে নদী, এটা কিন্তু কোনো মেঘ না, এটা নদী, তিস্তা নদীর বাঁক এটা। আমরা শেয়ার গাড়িতে উঠে পড়েছি, এবার চলুন কালিম্পংয়ের উদ্দেশ্যে রওনা দিই। টাটা রামধুরা। পুরো রাস্তাটা জুড়ে এখানে মেঘ আর বৃষ্টি, মেঘ আর বৃষ্টি। এই বৃষ্টিতে পাহাড়ি রাস্তায় ভালো তো লাগছে অবশ্যই, কিন্তু ভয়ও পাচ্ছে অনেকটা, সত্যি কথা বলতে কি। কালিম্পংয়ে পৌঁছে বাসের টিকিট কাটা হয়ে গেছে আমাদের শিলিগুড়ি যাওয়ার জন্য। তারপর চলে এলাম এখানেই একদম কাছে ইন্টারন্যাশনাল পার্ক, একটা ছোট্ট পার্কে, সেখানে একটুখানি কাটাবো, অপেক্ষা করব, কারণ বাসটার জন্য আমাদের আধা ঘন্টা 45 মিনিট মতন একটু অপেক্ষা করতে হবে, তারপর আমরা বাস পাবো। সে কারণে এখানে একটু বসে বসে সময় কাটাই, তারপর তো আবার রওনা দিতে হবে। বাস তো পেয়ে গেছি, বৃষ্টির মাঝ দিয়ে আমরা চলেছি, কিন্তু কটায় কি পৌঁছাবো জানি না, একটু চিন্তার মাঝ দিয়েই যাচ্ছি। কারণ দুদিন আগেই সেবক রোড যে আছে সেখানে একটু ল্যান্ডস্লাইড হয়েছিল, যার জন্য রাস্তাটা খুবই খারাপ কন্ডিশনে আছে এখনো পর্যন্ত। শুনছি নাকি জামও হচ্ছে, জানি না কিভাবে কি পৌঁছাবো জানি না, জাস্ট বেরিয়ে পড়েছি, ভীষণ চিন্তা নিয়েই যাচ্ছি। কালকে নিউমাসে বৃষ্টি হয়ে চলেছে, কালকে নিউমাসে, তার মাঝেই আমরা এই তিস্তা নদীর বাঁক দিয়ে যাচ্ছি সাইড দিয়ে। তো ওই আর কি, যতটুকু তার মাঝে
এখন একটু কমেছে। কি অসম্ভব সুন্দর দৃশ্য দেখুন, তিস্তা নদী, তার পাশে থাকা ছোটো ছোটো হোমস্টেগুলো এবং তার পিছনের দিকে যে আছে সমস্ত পাহাড়। খুব সুন্দর দৃশ্য, দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। বাহ, এখানটা দেখুন, আরও সুন্দর, কি অপূর্ব। অবশেষে সেই জ্যাম, জানি না কটায় পৌঁছাবো, কী করবো কিছু জানি না, বুঝতে পারছি না, কিছু ভালো লাগছে না। পাহাড়গুলোর অবস্থা দেখছেন, এখানে আবার একটা ছোট্ট সুন্দর পাহাড়ি ঝর্ণা বয়ে চলেছে। চলুন তাহলে কলকাতায় গিয়ে আবার কথা হবে, এখন তো জ্যামেই আটকে আছি, জানি না কি হবে।